আমরা আপনাদের মন্দির পাহারা দিলাম, আপনারা আমাদের মসজিদে হামলা করলেন। আমরা আপনাদের ছেলে সন্তানদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য পাহারা দিলাম, আপনারা আমাদের ছেলে সন্তানকে হত্যা করলেন। ইসকনের ইন্দ্রনে যে কাজটা করেছেন, এই কাজটা ঠিক হয়নি। বাংলাদেশের আপামর জনতা, মুসলিম জনতা আপনাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য জুলাই বিপ্লবের পরে প্রাণান্ত চেষ্টা করেছে। তার সাক্ষী কিন্তু আপনারাই, যার কারণে আপনারা নিরাপদে ছিলেন এতদিন পর্যন্ত। এখন আপনারা ইসকনের প্রলোভনে পড়ে সারা বাংলাদেশে যে একটা পরিস্থিতি সৃষ্টি করতেছেন, যে উদ্ধতপূর্ণ আচরণ শুরু করেছেন, তার প্রতিফলন যদি এই দেশের আপামর জনগণ দিতে থাকে, তাহলে আপনাদের অবস্থান কি হবে সেটা আপনারাই ভালো করে জানেন। আপনারা যারা সাধারণ হিন্দু আছেন, তারা কিন্তু এর প্রতিবাদ করা উচিত। কারণ আপনাদেরকে ব্যবহার করা হচ্ছে। একদম সুকৌশলে আপনাদেরকে ব্যবহার করা হয়েছে। চট্টগ্রামে যে আইনজীবীকে হত্যা করা হয়েছে, এই বিষয়ে অনেক হিন্দু বলতে শুরু করছেন যে এই কাজ আমরা করিনি, এটা সুবিধাবাদী কোনো চক্র এটা এই কাজটা করেছে। আপনারা সুযোগ নেই, দায় থেকে বের হওয়ার সুযোগ নেই। কারণ হচ্ছে আপনারা যাদের প্রলোভনে হোক, যে কোনো ভাবে হোক, আপনারা এর পরিবেশটা সৃষ্টি করছেন যাতে একটা দেশের মধ্যে হট্টগোল বা একটা খারাপ পরিবেশ সৃষ্টি হোক। যার সুযোগে এই কাজটা যারাই করুক, ইসকন এবং ইসকনের সমর্থক যারা আছেন তারা এর দায়ভার নিতে হবে। এখান থেকে আপনাদের বাঁচার সুযোগ নেই, কারণ এই দায়ভার না নেওয়ার উপায় আপনাদের নেই। এখন আপনারা বলতে পারেন যে সুবিধাবাদী কেউ এই কাজ করেছে। আপনাদের অবশ্যই বোঝার দরকার ছিল যে যে আপনারা এখন যে কোনো আন্দোলনে যান, সংগ্রামে যান, একটা সুবিধাবাদী চক্র আপনাদের আন্দোলনে ঢুকে আপনাদের আন্দোলনকে ভিন্ন খাতে নেবে, এবং তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের সাধারণ জনগণ আপনাদের উপর ক্ষিপ্ত হবে। এই এর প্রতিফলন কিন্তু আপনারা ইতিমধ্যে পেয়ে গেছেন। চট্টগ্রামে যে ঘটনাটা ঘটেছে, ইসকন সমর্থকদের দ্বারা একজন আইনজীবীকে হত্যা করা হয়েছে এবং অনেককে আহত করা হয়েছে। যে বিষয়টা, এই বিষয়টা নিয়ে কিন্তু ইতিমধ্যেই অনেকেই কথা বলতেছেন যে ইসকনের মতো সন্ত্রাসী সংগঠনের সাথে যারা জড়িত হচ্ছে এবং যারা সমর্থন দিচ্ছেন, যারা আন্দোলন সংগ্রামের নামে দেশে অরাজকতা সৃষ্টি করতেছেন, এর সম্পূর্ণ দায়ভার কিন্তু আপনাদেরকে বহন করতে হবে। দেশের এই ক্লান্তি লগ্নে আপনারা যে কাজ শুরু করেছেন, সেটা ভালোভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। এবং আপনারা আরেকটা কাজ করতেছেন, অপপ্রচার। সারা দেশে অপপ্রচার করতেছেন, এবং যার ফলশ্রুতিতে বিভিন্ন দেশের মিডিয়াও কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে এক নাগাড়ে অপপ্রচার করে যাচ্ছে। আশা করব আপনারা হিন্দু সম্প্রদায়ে যারা আছেন, সংখ্যালঘু সম্প্রদায়ে যারা আছেন, তারা এই সময়টাতে অন্ততপক্ষে আপনারা সংযত হয়ে থাকবেন। যে কোনো পদক্ষেপ নিতে হিসেব করে নেবেন এবং ভবিষ্যতে কি হতে পারে সেই বিষয়ে বিবেচনা করে নেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।